হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোনালি ব্লগস বিডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, সুস্থ আছি। তো সকালবেলায় আমি অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি, তারপর একটু চা খেতে মন চাচ্ছিল, তো ভাবলাম যে আগে একটা চা বানিয়ে খেয়ে নিই। তো সবাই জানেন যে আমি দুধ চা খেতে পছন্দ করি না, আর দুধ চা কিন্তু শরীরের জন্য খুবই খারাপ। তো আমি লাল চা বানিয়ে নিয়েছি, রং চা বলতে পারেন। তো আমি রং চাটা করে নিয়েছি, আর সাথে 2-3 পিস বিস্কিট নিয়ে নিয়েছি, এটা আমি খেয়ে নেব। আর তারপর অন্যান্য কাজ করে নেব। যেহেতু রমজান মাস চলে আসছে, বেশি দিন নয়, আর কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে মাহে রমজান, পবিত্র মাস। আল্লাহ তাআলা সবাইকে পুরো মাসের রোজা রাখার তৌফিক দান করুক, আর মন মানসিকতা সেভাবে সবাই তৈরি করা হোক। তো আস্তে আস্তে প্রিপারেশন নিচ্ছি, যেহেতু তো চা খেতে খেতে গল্প করতে করতে চলে আসলাম। তো আমি এখন চুলায় চলে এসেছি। তো মেয়েকে তো নাস্তা বানিয়ে দিয়েছি আর খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আজকে হচ্ছে সেমাইটাকে, অনেকগুলো সেমাই এনেছিল, মানে বড় এক প্যাকেট, তো আমার ভেজে রাখা হয়নি। একটু ভেজে রাখলে বয়ামে করে রেখে দিলে বা কাঁচের জারে রেখে দিলে হবে কি, অনেকদিন থাকবে। আর রোজার সময় কিন্তু সেমাইটা আমার মাঝে মাঝে ইফতারিতে খাওয়া হয়। তো ভাবছি যে গুছিয়ে রেখে দিই। আর রমজান মাসে কিন্তু কাজ অনেকটা বেড়ে যায়। তো ভাবছি এগুলোকে ভেজে আর কি গুছিয়ে নেব। তো এই যে আমি ওটাকে ভেজে ঠান্ডা করতে রেখে আসছি। আর এদিকে মেয়ে এই যে বই পড়ছিল, আর তার ভিতরে আমি নাস্তা দিয়ে গেছি। আর ছোট বাবুকে ও পাশে শুইয়ে রেখেছে কিভাবে, আপনাদের মাঝে একটু দেখাচ্ছি। ও ঘাড়ে ব্যথা পাচ্ছিল আর কি, নেমে আসছিল, আর জামাটা মুখের ভিতর দিয়ে ভিজিয়ে নিয়েছে। তো আমি আর কি ওর সাথে মুখে কথা বলতেছিলাম, ও আমাকে আর কি আই কন্টাক্ট করছিল। তো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো তারপর হচ্ছে 2 মেয়েকে রেখে আমি হচ্ছে এখন রান্নাঘরে চলে যাবো, আবার ওকে জামাটা চেঞ্জ করে দেব। ভাবতেই না আনন্দ লাগছে যে রমজান মাস চলে আসছে। তো রমজান মাস, পবিত্র মাস।
আর লাউটা কিন্তু এতটা মিষ্টি কি বলবো, আমি খাওয়ার পরে শেয়ার করতেছি যেহেতু। তো রান্নাটা আমার এর মধ্যে হয়ে গেল, এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছটা দেওয়ার পর এই যে দেখুন কতটা সুন্দর লুক এসেছে। তো রান্নাটা হয়ে গেছে। তো এবার হচ্ছে নোহামামণিকে একটু তেল দিয়ে দেব। ওর মাথায় তেমন একটা তেল মালিশ করা হয় না, ও স্কুলেই থাকে। তো ছুটির দিন ছিল যেহেতু, স্কুল বন্ধ ছিল, তো ভাবলাম যে একটু তেল মালিশ করে দিই। তো তেল দিলে হয় কি যে ওর চুলের তেল সব ড্রেসে চলে যায়, ইউনিফর্মে, তারপর যে ঘুমোলে বালিশের কাভারে অনেক লেগে যায়। এই জন্য আমি ওকে তেল তেমন একটা দিই না। তো ভাবলাম যে তেলটা দিয়ে দিই, আর গোসলের আগে তেল দিলে কিন্তু বেশি যে কমে গেছে। তো তারপর চলে আসছি যে ও আবার বায়না করছে যে এটা করার